ক্লাস 9 অধ্যায় 5 আয়বিকার। আজকে জানতে আয়বিকারে কিছু সম্পর্কে বলবো, তার মধ্যে স্বল্পমোচন সম্পর্কে বলবো। এই যে স্বল্পমোচন সম্পর্কে বলবো, সেখান থেকে আমি কিছু প্রশ্ন দিয়েছি, দেখে নাও। স্বল্পমোচনের কিছু প্রশ্ন তোমরা সমাধান করার চেষ্টা করবে। এবার এই স্বল্পমোচন সম্পর্কে একটু জেনে নিই। আগেও বলেছি, স্বল্পমোচন অর্থ, স্বল্পমোচনের স্বল্প শব্দের অর্থ খোসা বা ছাল, মোচন শব্দের অর্থ ত্যাগ। অর্থাৎ স্বল্পমোচন অর্থ হলো শিলার খোসা উঠে আসা। স্বল্পমোচন কাকে বলে? যে যান্ত্রিক আয়বিকের প্রক্রিয়া গ্রানাইট জাতীয় সমসত্ব আগ্নেয়শিলার ওপরের স্তর পেঁয়াজের খোসার মতন খুলে বেরিয়ে আসে, তাকে স্বল্পমোচন বলে। পেঁয়াজের খোসার মতন, এই দেখো এইভাবে পেঁয়াজের খোসার মতন সব খুলে খুলে চলে যাচ্ছে, এটা কি বলছে? স্বল্পমোচন। আরেকবার দেখিলি, যে যান্ত্রিক আয়বিকের প্রক্রিয়া গ্রানাইট জাতীয়, তাহলে কোন শিলাতে ঘটছে? গ্রানাইট জাতীয় সমসত্ব আগ্নেয়শিলা, মানে সমান আগ্নেয়শিলা ওপর স্তর পেঁয়াজের খোসার মতন, এই উপরের অংশটা পেঁয়াজের খোসার মতন খুলে বেরিয়ে আসে, তাকে স্বল্পমোচন বলে। এই মেন শিলা থেকে উপর অংশটা খুলে বেরিয়ে চলে আসছে, খুলে বেরিয়ে চলে আসছে, মেন শিলা থেকে বেরিয়ে চলে আসছে, এটাকে স্বল্পমোচন বলে। পদ্ধতি কীভাবে হচ্ছে দেখো। শিলা তাপের কুপরিবাহী হয়, তাপ পছন্দ করে না। শিলা স্তরের বাইরের অংশ দিনের বেলায় প্রচণ্ড উষ্ণতায় শিলার আয়তনে বেড়ে যায় বা প্রসারিত হয়। তাহলে এই দিনের বেলাতে কী হচ্ছে? দিনের বেলাতে এই শিলার উপরে অংশটা কী হচ্ছে? প্রচণ্ড তাপ হচ্ছে, দেখো আয়তনে এতটা বড় হয়ে গেছে, তাহলে শিলাটা এতটা বড় হয়ে গেছে, এরকম ছিল এতটা বেড়ে গেছে। তাহলে দিনের বেলা আয়তনে প্রসারিত হচ্ছে, আবার রাত্রে কী হচ্ছে? সংকুচিত, ছোট হয়ে যাচ্ছে। তাহলে আয়তনে বেড়ে যায় বা প্রসারিত হয়, কিন্তু ভিতরের অংশ সেইভাবে প্রসারিত ও সংকুচিত হতে পারে না। তাহলে ভিতরের অংশ সেইভাবে প্রসারিত বা সংকুচিত হতে পারছে না, মানে সেভাবে আরও খুব বড় হতে পারছে না, ছোটও হতে পারছে না, তাই বলছে। ফলে শিলাস্তরের ভেতর থেকে বাইরের দিকে একটা তাপীয় ঢালের সৃষ্টি হয়। তাহলে ভিতর থেকে বাইরের দিকে একটা কি তাপের ঢালের সৃষ্টি হয়, এবং বাইরের সম্প্রসারিত শিলাস্তরগুলি পেঁয়াজের খোসার মতন খুলে যায়। তখন এই বাইরের অংশটা কি হচ্ছে? পেঁয়াজের আকারে খুলে যায়। তখন অবশিষ্ট মূল শিলাটি, তাহলে বাকি অংশ কী রাখছে? এই মূল শিলাটা, মেন শিলাটা, যে ভিতরে মেন শিলাটা, মূল শিলাটি গোল বা উপগোলাকার শিলার স্তূপে পরিণত হলে তাকে গোল আকৃতি আয়বিকার বলে। তাহলে এই অংশটা দেখো গোল বা উপবৃত্তাকার আয়বিকার বলে। এই শিলাস্তূপকে উন্মুক্ত গম্বুজও বলে। কেন এটা উন্মুক্ত হয়ে গেল? মুক্ত হয়ে গেল, সেই জন্য উন্মুক্ত গম্বুজ বলে। আবার শিলার উপরের স্তর পেঁয়াজের খোসার মতন খসে পড়ে, তাই একে স্বল্পমোচন। তাহলে পেঁয়াজের এই যে যেমন পেঁয়াজ ছাড়ালে যেমন হয়, এবার খোসা ছাড়ানোর মতন, সেই জন্য একে স্বল্পমোচন বলে। অন্য নাম, একে উপগোলাকার, উন্মুক্ত গম্বুজ, অবশিষ্ট শিলা, গোলাকার নগ্নিভবন ইত্যাদি নামে পরিচিত। বৈশিষ্ট্য 1 নাম্বার, অনিয়ন ওয়েদারিং। এই প্রক্রিয়া শিলা পেঁয়াজের পাতলা খোসার মতন খুলে যায় বলে একে অনিয়ন ওয়েদারিং বলে। 2, উপগোলাকার আয়বিকার। এই প্রক্রিয়া আয়বিকারের ফলে উৎপন্ন শিলা
স্তূপটি গোলাকার হয় একে গোল বা এই যে গোল বা গোলাকার আয়তাকার বলে। উন্মুক্ত গম্বুজ যান্ত্রিক আয়তাকারের ফলে উৎপন্ন গোলাকার শিলা অবশিষ্ট শিলা বা উন্মুক্ত গম্বুজ নামে পরিচিত। উদাহরণ পশ্চিমবঙ্গের মামা ভাগ্নে যেটা বীরভূমে রয়েছে টিলা বা পাহাড়, এই স্বল্পমোচন দ্বারা গঠিত। তামিলনাড়ুর কৃষ্ণ ভেনানাই পান্থ এ স্বল্পমোচনে দেখা যায়, এইগুলোতে দেখা যায়। এই যে আজকে স্বল্পমোচন সম্পর্কে বললাম, তার কিছু তো প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নগুলো তোমরা সমাধান করার চেষ্টা করবে। আমি আর একবার দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলো, তারপরে আমি উত্তরগুলো করে দিই। ব্যাস আজ এইটুকু।